আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্ত্যক্ত করে রাস্তাঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং কি তারা মার্কেটের দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা ইফটিজিং করে, উত্ত্যক্ত করে। এই সমস্ত বহায়া বেখাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। মনোযোগ দিয়ে শুনবেন, স্বাস্থ্য সচেতনতার দরকার। শুধু ওয়াজ শুনে গেলে হবে না, বাস্তবতা থেকে বলতেছি, শোনেন। আর যদি কোনো ব্যক্তির ব্রেন স্ট্রোক হয়, তার জীবনের 80% শেষ হয়ে গেল। একবার যদি হার্ট স্ট্রোক হয়, তার জীবনের 50% চলে গেল। একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তার জীবনের 30% শেষ হয়ে গেল। মাত্র 70% তার থাকবে। এই যে রোগগুলি আল্লাহ নিজে ছাপাই দেন নাই, এই রোগগুলি আমরা আমদানি করেছি, আমাদের দু হাতের রুজি। আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগগুলি আমাদের মধ্যে চাপায় দেন, বিপদগুলি আমাদের মাঝে চাপায় দেন। কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো, পাকিস্তানি একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো। আমার দেশের জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে, পর পুরুষের হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো, ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো। প্রকাশ্য বেহায়া, প্রকাশ্য বেহাপনা যে দেশে হয়, অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাজিল হবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? এইগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্য জানা, প্রকাশ্য, কথা কর না কেন, প্রকাশ্য। আপনাকে যদি বলি, যুবক, আপনার বোনকে আমার সাথে নাচতে দেবেন? আপনাকে যদি বলি, আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে নাচতে দেবেন? আপনাকে যদি বলি, আপনার মেয়ের সাথে এক পুরুষকে জানা করতে অনুমতি দেবেন? অবশ্যই। এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলল, হুজুর, যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি জানা করতে চাই। হুজুর, আপনি অনুমতি দেন, আমি জানা করব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি তো জানা করতে চাও, জানা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও। যুবক বলল, হুজুর বলেন কি প্রশ্ন? আল্লাহর নবী বলেন, যুবক রে, বলো, তোমার মায়ের সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ জানা করুক, জীবন গেলেও আমি অনুমতি দেব না। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বোনের সাথে, রক্তের বোনের সাথে, কলিজার টুকরো বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মতেই হতে পারে না, আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জানা করুক, আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির সঙ্গে কেউ জানা করুক, কখনোই আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক, তাহলে বলো, তোমার কলিজার টুকরো মেয়েটার সাথে কেউ যদি জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জানা করুক, এটা অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী তখনই ডাক দিয়ে বলেন, যুবক রে, তাহলে তুমি জবাব দাও, তুমি কোন নারীর সঙ্গে জানা করবা? তুমি তো আমার কাছে জানার অনুমতির জন্য আসছো। যুবক, তাহলে আজকে বলে যাও, তুমি কোন নারীর সঙ্গে জানা করতে চাও? সেই নারী কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো স্ত্রী হবে, আর না হয় কারো কন্যা সন্তান, কলিজার টুকরা সন্তান হবে।
তুমি বলো তুমি কোন নারীর সঙ্গে জানা করবা? আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্ত্যক্ত করে রাস্তাঘাটে, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, এবং কি তারা মার্কেটে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা ইফটিজিং করে, উত্ত্যক্ত করে। এই সমস্ত বহায়া বেখাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে।